রবি শনিযুক্ত, রবি রাহুযুক্ত, রবি কেতুযুক্ত। রাশিচক্র আপনার হরস্কোপে দেখুন কোথাও রবি রাহুযুক্ত আছে কিনা, রবি কেতুযুক্ত আছে কিনা, রবি শনিযুক্ত আছে কিনা, রবির ওপর রাহুর দৃষ্টি পড়েছে কিনা, রবির উল্টো দিকে শনি রয়েছে কিনা, রবি শনি একত্র আছে কিনা, রবি রাহুর নক্ষত্রে আছে কিনা। এরা সাধারণত নামযশ কম পায়। একের জাতক যারা যে কোনো ইংরেজি মাসের জন্ম 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, এরা নাম একটু কম পায়। আবার দেখেছি যাদের জন্মের ডেট 5, 14 এবং 23, 5 তারিখ, 14 তারিখ বা 23 তারিখ, এরা অফিসে বা কাজের জায়গায় নাম একটু কম পায়। চন্দ্র কেতুযুক্ত, চন্দ্র রাহুযুক্ত, চন্দ্র বুধের সাথে যুক্ত, চন্দ্র শনির সাথে যুক্ত, চন্দ্র কেতুর সাথে যুক্ত। কাজের জায়গায় নাম পাচ্ছেন না কেন, এই হলো প্রশ্ন। কাজের জায়গায় নাম না পাওয়ার কারণ আপনার রাশিচক্র। যাদের রাশিচক্রে রবি ডাউন থাকে, রবি শনিযুক্ত, রবি রাহুযুক্ত, রবি কেতুযুক্ত। রাশিচক্র আপনার হরস্কোপে দেখুন কোথাও রবি রাহুযুক্ত আছে কিনা, রবি কেতুযুক্ত আছে কিনা, রবি শনিযুক্ত আছে কিনা, রবির ওপর রাহুর দৃষ্টি পড়েছে কিনা, রবির উল্টো দিকে শনি রয়েছে কিনা, রবি শনি একত্র আছে কিনা, রবি রাহুর নক্ষত্রে আছে কিনা। এরা সাধারণত নামযশ কম পায়। যাদের জন্মের ডেট 1 তারিখ, এরম রবির অবস্থানটি খারাপ আছে, মানে 1, 10, 19, 28, এদের কিছু বদনাম হয়। আমি দেখেছি যাদের জন্মের ডেট 1, 10, 19, 28, এদের নাম একটু লোকে সেভাবে করে না, যদি তাদের রাশিচক্রে রবি খারাপ থাকে। রবি ভালো থাকলে অত্যন্ত ভালো। কিন্তু একের জাতক যারা যে কোনো ইংরেজি মাসের জন্ম 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, এরা নাম একটু কম পায়। আবার দেখেছি যাদের জন্মের ডেট 5, 14 এবং 23, 5 তারিখ, 14 তারিখ বা 23 তারিখ, এরা অফিসে বা কাজের জায়গায় নাম একটু কম পায়, সেই মাত্রায় নাম করে উঠতে পারে না। মেনলি চাকরির ক্ষেত্রে নাম করে উঠতে পারে না। ব্যবসা করলে সেটা ভালো হয়। ইভেন চাকরি ক্ষেত্রে 2-এর জাতক যারা 2, 11, 20, 29, 2, 11, 20, 29 হয়তো পেশার ক্ষেত্রে ভালো করতে পারে, চাকরির ক্ষেত্রে নাম কম আসে। 2, 11, 20, 29 যদি চন্দ্র ডাউন থাকে, চন্দ্র কেতুযুক্ত, চন্দ্র রাহুযুক্ত, চন্দ্র বুধের সাথে যুক্ত, চন্দ্র শনির সাথে যুক্ত, চন্দ্র কেতুর সাথে যুক্ত, ইত্যাদি ইত্যাদি। এবং আমি দেখেছি যাদের সূর্যের ডেটে জন্ম, অর্থাৎ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, পূর্ব দিকে যদি টয়লেট থাকে, পূর্ব দিকে সেপটিক ট্যাঙ্ক, পূর্ব দিকে ক্লকওয়াইজ সিঁড়ি, তাদের নামযশ তারা পাবে না। যারা 5 তারিখের জাতক, 5, 14, 23 ইংরেজি মতে, যদি উত্তর দিকে টয়লেট থাকে বা কিচেন থাকে, সেপটিক ট্যাঙ্ক থাকে, কাটিং থাকে, নোংরা আবর্জনা থাকে, বা উত্তর দিকে ওভারের ট্যাঙ্ক রয়েছে, ঠিক উত্তর দিকে রিজার্ভার ইজ গুড, উত্তর দিকে ওভারের ট্যাঙ্ক রয়েছে ওই 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে, তারা নাম পায় না। এবং মেনলি চাকুরির ক্ষেত্রে। আর আরেকটি বিষয় আপনাকে জানাই যে এই 5 তারিখের জাতক বা 1 তারিখের জাতক যারা নাম কম পাচ্ছেন, তাদের জন্য বাস্তুগত কিছু সমাধান আছে, কিন্তু কিছুটা সাপোর্টের জন্য আপনাকে জানাই। ইভেন যারা হয়তো 1 তারিখের জাতক বা 5 তারিখ জাতক নয়, হয়তো রাশিচক্রে 5th হাউস ড্যামেজ, লগ্নপতি ড্যামেজ, 9th হাউস ড্যামেজ, 10th হাউস ড্যামেজ, ইভেন 6th হাউস ড্যামেজ, বা খারাপ গ্রহের দশা চলছে, রাহুর দশা চলছে, কেতুর দশা চলছে, খারাপ চন্দ্রের দশা চলছে, তারাও সেই সময় কিন্তু নাম পায় না। অনেকে দেখবেন সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে যায়, আপনি সেটা হতে পারছেন না, রেপুটেশন আসছে না। কী করবেন? ছোটোখাটো উপায় বলছি বাস্তুর, এটা কিন্তু এনাফ নয়। করে দেখুন, যদি উপকার পান পরবর্তী সময়ে আপনি রেমেডিয়াল মেজারমেন্টের দিকে এগোবেন। আগে আমি প্রমাণ করার জন্য বলছি। আগের দিন বলেছিলাম ওয়ার্ম লাইটের কথা, উত্তর দিকে। যারা মিস করে যাবেন তারা ড্রিম ডেস্টিনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ওখানে দেখবেন এই তথ্যগুলো রয়েছে। আজকে স্পটলাইটের কথা বলবো।
স্পটলাইট, যারা 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখে জন্ম ইংরেজি মাসে, তারা পূর্ব দিকে, টোটাল বাড়ির পূর্ব দিকে কন্টিনিউয়াস চেষ্টা করবেন একদম লো ওয়াটের, যাতে বেশি বিদ্যুৎ খরচা না হয়, একদম লো ওয়াটের অরেঞ্জ কালার একটা বাল্ব স্পটলাইট মতন করে রাখবেন, অরেঞ্জ কালারের। যদি স্পটলাইট আপনি অরেঞ্জ কালার না পান, তাহলে এক ধরনের প্লাস্টিক পাওয়া যায়, সেই প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখলেও কালারটা কিন্তু অরেঞ্জ হয়ে যাবে সাদা লাইটের মধ্যে। যারা 6 তারিখ এবং 2 তারিখের ডেটে জন্ম, মানে 2, 11, 20, 29, যারা নাম একটু কম পায় কাজের জায়গায়, চাকরির জায়গায়, পেশার জায়গায়, ব্যবসার জায়গায় তারা নাম পেতে পারে। 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখেরা চাকরির জায়গায় কম নাম পাচ্ছেন। যদি এমন হয়, ইভেন 6-এর জাতক, 6, 15, 24, তারা উত্তর পশ্চিমে সাদা রঙের স্পটলাইট উত্তর পশ্চিমে ডাইরেক্ট দিন, দেখুন না, 2 মাস 2.5 মাস রেখে দেখুন রেজাল্ট আসে কিনা। রেজাল্ট এলে বুঝবেন বাস্তব রেজাল্ট আছে, আমার এই যে আবিষ্কৃত তথ্য এটা কারেক্ট। কিছুই না, এখানে আমি এনার্জি, ক্ষিতি অফ তেজ, মরুদ্ভূমের এনার্জিগুলো সেন্ট্রালাইজ করছি ওই কালারের মাধ্যমে, এটাই তথ্য। যাদের জন্মের ডেট 7 তারিখ বা 3 তারিখ, মানে 7, 16, 25, 3 মানে 3, 12, 21 বা 30, এই ডেটে জন্ম, পশ্চিম দিকে, বাড়ির পশ্চিম দিকে ইয়েলো কালারের স্পটলাইট দেবেন, ওয়ার্ম লাইট নয় কিন্তু। এবং আমি বলেছিলাম যদি ইয়েলো কালারের স্পটলাইট না পান, তাহলে এক ধরনের প্লাস্টিক মতন পাওয়া যায়, সেই স্পটলাইটের গায়ে লাগিয়ে দেবেন। ইয়েলো কালার স্পটলাইট অল টাইম জ্বলবে, খুব লো পাওয়ারের, যাতে বেশি বিদ্যুৎ খরচা না হয়। যাদের জন্মের ডেট 9 তারিখ বা 4 তারিখ, 9 মানে 9, 18, 27, 4, 13, 22 এবং 31, তারা দক্ষিণ পূর্ব কোণায় লাইট গ্রিন কালার বা গ্রিন কালারের আপনি স্পটলাইট দিন। যারা 9 তারিখের ডেটে জন্ম বা 4 তারিখের ডেটে জন্ম, 9, 18, 27, 4, 13, 22, 31, সাউথ ইস্ট কর্নারে, একদম কর্নারটা যেখানে সাউথ ইস্ট কর্নারটা মিট করছে, সেখানে গ্রিন কালারের স্পটলাইট দিয়ে রাখুন। দেখুন আপনার নাম অ্যাট্রাকশান আপনার আসে কিনা, সেন্টার অফ অ্যাট্রাকশান হন কিনা, রেপুটেশন বাড়ে কিনা। দেখুন, হলে 2-2.5 মাসের মধ্যেই আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন যদি আপনি তার যোগ্য হন। অ্যাপ্লাই করে দেখুন, মজা করে করুন। যারা 5 তারিখের জাতক, 5, 14, 23, তারাও দুটোই ইউজ করতে পারেন। নয় পূর্ব দিকে অরেঞ্জ কালারের স্পটলাইট দেবেন, অথবা টোটাল বাড়ির উত্তর দিকে, মানে 0 ডিগ্রির কাছাকাছি নীল রঙের স্পটলাইট দিন। যাদের জন্মের ডেট 8, 17, 26, তারা পশ্চিম দিকে ব্লু কালারের স্পটলাইট দিন, একদম স্পটলাইট, সাদা রঙের স্পটলাইটের ওপর আপনি ব্লু কালারের একটা প্লাস্টিক দিতে পারেন, দিলে ব্লু কালার হয়ে যাবে। সেখানে স্পটলাইট ইউজ করুন, দেখুন সেন্টার অফ অ্যাট্রাকশন আপনি হতে পারেন, আছে কিনা, বা সেন্টার অফ অ্যাট্রাকশন আপনি হতে পারেন কিনা। এর পাশাপাশিও খেয়াল রাখবেন আপনার বাড়ির দক্ষিণ পূর্বে যেন টয়লেট না থাকে, তাহলে তার কিন্তু প্রপার রেমেডিয়াল মেজারমেন্ট প্রয়োজন, রেপুটেশন বৃদ্ধি করার জন্য। বা গুডউইল, যারা ব্যবসা করছেন, চাকরির ক্ষেত্রে রেপুটেশন, ব্যবসার ক্ষেত্রে গুডউইল বৃদ্ধি করার জন্য এই নিয়মগুলো আপনি মানতে পারেন। অর্থাৎ 1-এর জাতক যারা, তারা পূর্ব দিকে অরেঞ্জ কালারের স্পটলাইট, যারা 6 বা 2 তারিখের জাতক, মানে 2, 11, 20, 29, 6, 15, 24, যারা ব্যবসা করছেন নর্থ ওয়েস্টে স্পটলাইট। যারা 7 বা 3 তারিখের ডেটে জন্ম, মানে 7, 16, 25, 3, 12, 21 এবং 30 তারিখে জন্ম, তারা পশ্চিম দিকে ইয়েলো কালারের স্পটলাইট দিন ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য। সেম প্রসেস যদি এগুলো মেনটেন করেন, আপনার গুডউইল ব্যবসা ক্ষেত্রে বাড়তে পারে, চাকরির ক্ষেত্রে রেপুটেশন বাড়তে পারে। আপনি ইউজ করে দেখুন। এছাড়াও আমি দেখেছি, এটা আগের দিনও বলেছিলাম, যে ফ্লোর লেভেল অলওয়েজ উত্তর দিকে ডাউন থাকতে হয়, পূর্ব দিকে ডাউন থাকতে হয়। তুলনামূলকভাবে পূর্ব দিকের তুলনায় উত্তর পশ্চিম একটু বেশি উঁচু করতে হয়, উত্তর পশ্চিম থেকে পশ্চিমের দিকটা একটু উঁচু করতে হয়, এবং দক্ষিণ দিকটা আরেকটু উঁচু করতে হয়। এই নিয়মগুলো যদি মানা যায়, আপনার নানাবিধ উন্নতি আসার সম্ভাবনা থাকছে।